ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে সেই গণিত বই 17 নম্বর পাতা। 17 নম্বর পাতায় রয়েছে অধ্যায় 1 বর্গমূল নির্ণয় করি, পূর্ব পাঠের পুরনো আলোচনা। এখানে রয়েছে মোট 16টি অঙ্ক রয়েছে। এই 16টি অঙ্ক করব। আজকে আমরা করব 6-এর দাগ থেকে অঙ্ক। আমি 5-এর দাগে তোমাদের এই বর্গমূল অঙ্কগুলো করে দেখিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ভিডিও প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, তোমরা দেখে ভালো করে শিখে নিও এবং দেখলেই তোমরা অবশ্যই শিখতে পারবে। আমরা আজকে করব 6-এর দাগের থেকে অঙ্ক। এই 6-এর দাগের অঙ্ক করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা অবশ্যই শিখতে পারবে অঙ্ক। সাবস্ক্রাইব করার কথা বলছি যে অঙ্ক যখন তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, আমি যখন এই এডুকেশনাল মানে শিক্ষামূলক কোনো ভিডিও দেব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এবং সেটা তোমরা সময় করে দেখে শিখে নিতে পারবে এবং ভালো নম্বর অবশ্যই পাবে, অবশ্যই গ্যারান্টি সহকারে। যারা পড়ে এখানে 80 থেকে 100% গ্যারান্টি সহকারে নাম্বার পায়, আমি গ্যারান্টি দিয়ে পড়াই। কারণ কি, আমি না মার্কশিট নিয়ে এলে যদি তুমি 70% নাম্বার পাও, 70-র উপরে গ্যারান্টি দিয়ে পাবেই। আমি পড়াই এইরকম করে, তাই এইরকম বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো 6-এর দাগে কি বলেছে, 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000-এর থেকে বড় এবং 3000-এর থেকে ছোট। তাহলে 3000-এর আগের একটা সংখ্যা লিখবো যেটা পূর্ণবর্গ, আর পরেরটা যেটা লিখবো যেটা পূর্ণবর্গ। তাহলে চলো আমরা 3000-কে বর্গমূল করে সেখান থেকে বের করব। দেখো আজকে আমি দাগ দিয়ে দিয়েছি, কি বলেছি, ম্যাথ ক্লাস 7-এর গণিত, ম্যাথ ক্লাস 7, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অধ্যায় 1, পেজ নম্বর 17। আজকে আমি করব 6-এর দাগ থেকে অঙ্ক। 6-এর দাগে বলছে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3000-এরকে আমি কি করব, বর্গমূল করব। দেখো 3000-এর বর্গমূল করব, আগের সংখ্যা পরের সংখ্যা। যেমন দেখো আমি যদি বলি 16, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যা কি এটা বুঝতে হয়, নাহলে পারবে না। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, 4কে 4 দিয়ে গুণ করলে 16। কিন্তু যদি এরকম না করে আমি যদি বলো 15, 15-র আগে এবং পরের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। 15-র আগের দেখো 4 4-এ 16 হয়, 15 আছে, তাহলে 4-এর আগে 3, 3 3-কে 9, তাহলে 9। 15-র আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। আর পরের কটা হবে, পরেরটা কত হবে, 4, 4 4-এ 16, তাহলে 4 4-এ 16। দেখো যদি বলা হয় 15-র আগের পূর্ণবর্গ সংখ্যা কত, 9, পরের কত, 16। ঠিক এইরকম বের করব 3000-এর আগের এবং পরের পূর্ণবর্গ সংখ্যা। দেখো আমি করছি, এই দিলাম, দুটো দুটো করে দিতে হয়, দুটো করে দাগ দেব। তাহলে এইবারে দেখো 30 আছে, কতই যাবে আমি এখানে বুঝাচ্ছি, আর যারা যারা আগের ভিডিও দেখোনি তারা বুঝতে পারবে না। তাহলে এবারে আবার বোঝাতে হচ্ছে আমাকে। দেখে নাও কি করবে, 1-এ দিলে 1 গুণিতক 1, তারপরে 2 গুণিতক 2, তারপরে দিলে 3 গুণিতক 3, তারপরে দিলে 4 গুণিতক 4, 5 গুণিতক 5। তাহলে এইরকম দিতে হবে, 2 দুগুণে 4, 3 3-কে 9, মানে যে সংখ্যা ধরবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এইরকম করা চলবে না, 3 গুণিতক 2 করা যাবে না, 3 দুগুণে 6 করা যাবে না। 3 দিলে 3 3-কে 9 দিতে হবে, 2 দিলে 2 দুগুণে 4 দিতে হবে, 6 দিলে 6 6 36, একে বলা হয় বর্গ। সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে তবে হয় বর্গ। তাহলে আমরা করব, এবার দেখো 30 আছে, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 30 যেন না পেরোয়। 30 তো মিলবে না, যেমন কেউ বলবে স্যার আমি তো করবো এরকম 5 গুণিতক 6, 5 6 30 মিলে গেছে, না, 5 দিলে 5 দিতে হবে, 5 গুণিতক 5 সমান হবে 25, আবার 6 দিলে 6 গুণিতক 6 সমান 36, তাহলে 30 মিলবে না। তাহলে আমি 5 গুণিতক 5 যদি দিই, 5 5-এ 25, দেখো 5 5-এ 25, এই 5 5-এ 25 বিয়োগ করো। এখান থেকে এক ধার নিলাম, এখানে দাগ দিলাম, 30 হলো, শূন্যর বাম দিকে 1 বসালে 10 হয়, 10 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9 10, 5 হলো, এখানে 5 বসালাম। দেখো এখানে এক ধার নিয়ে নিচ্ছি, 2 আছে, 2 থেকে 2 বাদ দিলে 0, বাম দিকে দেবো না, একটা 0 বসিয়ে দিলাম। দেখো একটা 0, এই দুটো 0 নামাতে হবে কারণ দুটোই দাগ আছে, এই করে দাও 5। এবার 5-কে কি করব, উপরে যাওয়া যাবে তাকে 2 দিয়ে গুণ করব, 5 দুগুণে 10, দেখো এখানে 10 বসিয়ে দিলাম। এইবারে দেখো আমি যদি এখানে 10 5-এ 50 করি, দেখো 10 5-এ 50, তাহলে 10, এই 10টা লিখলাম, এইখানে 5 দেব, আবার নিচেও 5 দেব, তাহলে কত হবে, 5 5-এ 25 আর 5 একে 5, দেখো 525 পেরিয়ে গেছে। তাহলে কত, 5-এ নয় 4-এ দেবো, তাহলে 10-কে আমরা 4-এ দিলাম। 4-এ দিলে কি হবে, 4 4-এ 16, 4 একে 4,
দেখো 4 4 16, এখানে দিলাম 4, এখানে দিলাম 4, তাহলে 416, এটা 416 কম হয়েছে, বিয়োগ বিয়োগ দাও। এখান থেকে 1 ধার নেবো, 10 হবে, 10 থেকে 1 ধার নেবো, এখানে 10 হবে, 10 থেকে 6 বাদ দাও, 6 7 8 9 10, 4 হলো, 4 বসালাম, এখানে আছে 9, 9 থেকে 1 বাদ দাও, 1 2 3 4 5 6 7 8 9, 8 হলো, 8, এখানে ধার নিয়ে নিচে 4 আছে, 4 থেকে 4 বাদ গেলেই 0 বাম দিকে দেবো না, 84। তাহলে দেখো 3000, এইবার দেখো এখানে কত 54 হয়েছে, আমরা দু রকমের আগের আর পরের করতে পারি। দেখো 54 স্কোয়ার করে দাও, 54কে 54 দিয়ে গুণ করো, একটা উত্তর হবে। আর 54 সঙ্গে 1 যোগ করে দাও, করলে কত হবে, 55 হবে, 55 স্কোয়ার করে দাও, আর একটা হবে। তাহলে 54কে 54 দিয়ে গুণ করো, দেখো করছি, দেখো 54কে আমি 54 দিয়ে গুণ করলাম, তাহলে 4 4 16, হাতে রইল 1, 5 4 20, আর 1 21, 21 বসলো, এবার 0, 5 4 20 0, হাতে রইল 2, 5 5 25 26 27, দেখো 27, 6 0 6 হলো, 1 নেমে গেল, 7 আর 2 7 8 9, 2 2 9 1 6, তাহলে 2 9 1 6, আর 25কে 25 দিয়ে গুণ করে নাও, দেখো 25কে 55কে 55 দিয়ে গুণ, এখানে একটা সহজ নিয়ম শিখিয়ে দিচ্ছি গুণ, 5 5, দেখো এরকম এরকম হলে 5 5 25 বসিয়ে দাও, 5 5 25 বসিয়ে দিলে এই 5-এর সঙ্গে 1 যোগ করে দাও, কত 6, 6 5 30, এই দেখো 55কে 55 দিয়ে গুণ করবে, এটা অবশ্যই হবে, তাহলে 3025। এইবারে দেখো কি বলেছে, 3000-এর নিকটতম আগের, বলছে 3000-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা, দেখো 3000-এর থেকে এটা 3025 বড় পূর্ণবর্গ সংখ্যা, আর 3000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, তাহলে 3000 থেকে দেখো 2916, তাহলে 54কে 54 দিয়ে গুণ করলে এটা হচ্ছে, 54কে 54 দিয়ে এটা হচ্ছে, তাহলে আমরা লিখবো 1-এর দাগের উত্তর লিখবো, পূর্ণবর্গ সংখ্যা খুঁজি লিখছে, তাহলে লিখবো এর দাগের উত্তর লিখবো 2 9 1 6, 1 6 6 পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা যা 3000-এর থেকে ছোট। আবার লিখবো বিটা, বি বলেছে না, এইটা বি বলেছে, আর এরটা বলেছে 3000 থেকে বড়, তার 3000 থেকে বড় কত, 3025 পূর্ণবর্গ সংখ্যা যা 3000-এর থেকে বড়, 3000-এর থেকে বড়। নেক্সট হচ্ছে 7-এর দাগের অঙ্ক, দেখে নাও 7-এর দাগের অঙ্ক কি বলেছে একটু পড়ে দেখিয়ে দিচ্ছি। 95 45 থেকে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এটা বর্গমূল করব, যে সংখ্যাটা নিচে পড়ে থাকবে সেটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। চলো আমি করে নিচ্ছি, তুলে নিচ্ছি, দেখে নাও। তাহলে 7-এর দাগের কত, 95 45, এই সংখ্যাটাকে আমি কি করব, বর্গমূল করব। দেখো এই সংখ্যাটাকে এই দিলাম এইটা ভাগ করতেছি। এইবারে তাহলে দেখো 9 5 4 5, তাহলে দুটো দাগ দিলাম, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 95 পেরোবে না। দেখো 9 লং 81, 10 10 100, 10 10 পেরিয়ে গেছে, তাহলে 9 9 দিলাম, 9 9 9 9 81, বিয়োগ করছি, তাহলে 5 থেকে 1 বাদ দাও, 1 2 3 4 5 4, আর 9 থেকে 8 বাদ দাও, 8 9 1। এইবার এই দুটো সংখ্যা নামিয়ে দাও, 4 5। এইবার দেখো 9, আমি কি বলেছিলাম এখানে কোন সংখ্যা নামবে, এই উপরে যে সংখ্যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করব, তার 9কে 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18 হলো, এখানে 18। এইবারে দেখো, এইবারে কি করব, আমরা 18 নামটা ডাকলে 144 যেন না পেরোয়, এইটা দেখবো, এটাকে 20 ধরে নাও, 20 ধরলে কি হবে, 2 7 14, তাহলে 18কে 7 দিয়ে গুণ করো, দেখো 18কে 7 দিয়ে গুণ করো, তাহলে 7 6 42, 2 হাতে রইল 4, 7 1 7, 8 9 10 11, তাহলে 112। তাহলে দেখো 8-এ যদি দিতাম, 18কে 8 দিলে কি হতো,
তাহলে দেখো 18কে আমি 8 দিয়ে যদি গুণ করতাম, দেখে নাও 18কে যদি আমি 8 দিয়ে গুণ করতাম, এটা 7 দিয়ে করেছি, 8 দিয়ে 8 আসতে 64, হাতের হলো 6, 8কে 8, 8 6 যোগ করে 8 9 10 11 12 13 14, তাহলে 144। তাহলে 144 হয়ে যাচ্ছে। 18কে করতে 144। দেখো 7এ যদি করি, দেখো 18কে আমি 7এ গুণ করছি, দেখো 7, তাহলে 1 8 7, আবার নিচে 7, এই 18 ছিল, তাকে 7 দিলাম, নিচে 7 দিলাম, তাহলে এই 7 দিচ্ছি আর কি। তাহলে গুণ করো, 7 7 49, হাতের হলো 1 না 4, 7 আসতে 56, 57 58 59 60, 60 60 56 আর 60 0, হাতের হলো 6, 7 একে 7 আর 6 যোগ করে 7 7 7 8 9 10 11 12 13, তাহলে কত হলো 1309। তাহলে 7-এ দিলাম 1309, 7 এখানে গেল, তাহলে বিয়োগ করো। বিয়োগ করলে এখানে দেখো বিয়োগ যাবে না, তাহলে এখান থেকে ধান নিলে হবে কত, 15 হবে। 15 থেকে 9 বাদ দাও, 9 10 11 12 13 14 15, কত হবে 6। এখানে বিয়োগ করো, এখানে ধান নিয়ে নিচ্ছিলাম 1, আছে কত 3, 3 হলো। আর 4 থেকে 1 বাদ দাও, 4 থেকে 3 বাদ দাও, 3 4 1, তাহলে 36। এই সংখ্যাটা বিয়োগ করে দিলে এইটা পূর্ণবর্গ হবে। এইটা থেকে এইটা যদি বিয়োগ চলে যায় পূর্ণবর্গ সংখ্যা, তাহলে ওটাই উত্তর হয়ে যাবে কত, 136। এই সংখ্যাটাই উত্তর হবে। এটা বুঝাচ্ছি কেন হবে। তাহলে কোন ক্ষুদ্রতম বিয়োগ করলে, তাহলে অতএব 136 বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন বুঝাচ্ছি, দেখো এটা কিরকম। ধরো 29 আছে, এই 29 থেকে কত বিয়োগ করলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে দেখো আমি যদি বলি 4 বিয়োগ করতে, তাহলে এইটাকে কি হবে, দেখো এরকম করে 4 বিয়োগ কীরকম হবে, দেখো 5 5 25, 6 6 36, দেখো 5 5 25, তাহলে বিয়োগ করলে কত হবে 4। এই 4 বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে 29। দেখো 29 থেকে 4 বাদ দাও, কত হবে 25 হবে। 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 5 5 25। ঠিক একই রকমভাবে এইটা থেকে এই যে ভাগ শেষটা ছিল এটা বাদ দিয়ে দিলে পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো নেক্সট হচ্ছে, এটা 7 হয়ে গেছে, আমরা এরকম একটা দাগ টেনে দিলাম, দিয়ে আমি 8-এর দাগের অঙ্কটা দেখিয়ে দেবো, তারপরে অঙ্ক করাবো। দেখো 8-এর দাগে দেখে নাও, 8-এর দাগে কি রয়েছে। এইখানে 8-এর দাগে তোমাদের রয়েছে, দেখো 6, 6-এর পরে এটা 6, 7, 7-এর পরে 8 হবে, কিন্তু 6 রিপিট হয়ে গেছে, দেখো 6 আবার রিপিট হয়েছে, এইটাকে 8 করে নাও। তোমরা করে নেবে, তোমাদের নতুন বইয়ে 2024 সালে নতুন বইয়ে এরকম ভুল প্রিন্ট হয়েছে। তাহলে কি করবে, 7 থেকে 8। এবার বলছে 205050 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একে বর্গমূল করব। চলো কীরকম আছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এইবারে হচ্ছে 5050, তাহলে 5050, এই সংখ্যাটার বর্গমূল করব। দেখো এইটা দাগ দিলাম, এইটা দাগ দিলাম, এইরকম 49 আছে, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 50 পেরোবে না, 7 7 49। 7-এর পরে যদি 8 দিই, 8 আসতে 64 পেরিয়ে গেছে, তাহলে 7 7 49 বিয়োগ হলো, বিয়োগ করো 1 49 থেকে 49 বাদ গেলে 50 হয় 1, আবার দুটো সংখ্যা নামিয়ে দাও, 5 0, এইটা টেনে দিচ্ছি, 7কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 7 দুগুণে 14, এখানে আমি 14 বসালাম। তাহলে দেখো 14, তাহলে এই 14কে আমি আবার লিখছি, তাহলে 14 দুগুণে 28 পেরিয়ে যাচ্ছিল 15, তাহলে এখানে 1 দিলে, এখানে 1 14 একে 14, 1 একে 1 1 14 14, দেখো 141, তাহলে এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, তাহলে 141 হলো। বিয়োগ করলে কত হবে, এখান থেকে ধান নিলাম 1, 10 হলো, 10 থেকে 1 বাদ দাও, কত হবে 9 হবে। আর যাবে না। এইবারে দেখো 71 আছে, 71 আর এইটা, এইবারে এইখানে হচ্ছে বুঝার ব্যাপার আছে, খুব মজার জিনিস আছে, কি করে করবে। দেখো 71-এর সঙ্গে 1 যোগ করো, 71-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, 72 হবে। 72-এর স্কোয়ার করে দাও, তাহলে 72-এর স্কোয়ার করলে কত হবে, 72-কে 72 দিয়ে গুণ করো, 72-কে 72 দিয়ে গুণ করলে কত হবে দেখে নাও, 2 দুগুণে 4, হাতের হলো না 4 থাকবে না, 7 দুগুণে 14,
এখানে 0, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49 একে 50, যোগ করলে কত হচ্ছে 4, 4 4 যোগ করলে 8 আর 1 5, তাহলে 51 84, তাহলে 51 84। এই 51 84 থেকে 50 50 বিয়োগ করব। এই 51 84 থেকে 50 50 বিয়োগ করলে যেটা হবে, তাহলে 51 84 থেকে আমরা কি করব, এই যে বিয়োগ করব 51 84 বিয়োগ 50 50, 5050, এইটা বিয়োগ করব। দেখো 51 84 থেকে 5050 বিয়োগ করছি। 4 থেকে 0 বাদ গেলে 4, 8 থেকে 5 বাদ দাও, 5 6 7 8, 3 আর এই 1, 34, তাহলে কত হলো 34। এই 34 যোগ করলে, এই 34 যোগ করলে পূর্ণ, এইটার সঙ্গে 34 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে লিখব অতএব 134 যোগ করলে, 134 যোগ করলে 5050 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বা যোগফলটি, এটা যোগ করলে যোগফলটি লিখতে পারো, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই হয়ে গেল। নেক্সট দেখে নাও 9 দাগের অঙ্ক। 9 দাগের বলেছে বারুইপুরে একটি পেয়ারা বাগানে 1764টি পেয়ারা লাগানো হয়েছিল। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। তাহলে হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে, বর্গমূল করব এই সংখ্যাটার বর্গমূল। এরপর দেখে নাও পরে 10 দাগেরটা এই সংখ্যাটার বর্গমূল, এইরকম করলেই হয়ে যাবে। তাহলে 9 দাগে দেখো এখানে সব বর্গমূলের অঙ্ক। তাহলে 9 দাগে 1764কে আমরা বর্গমূল করব। তাহলে এটা দাগ নম্বর হচ্ছে 9 দাগে, আমি করে দেখাচ্ছি 9 দাগে বর্গমূল। দেখে নাও 9 দাগে বর্গমূল করব, কত করব 1764। দেখে নাও 1764 সংখ্যাকে আমি বর্গমূল করছি। তাহলে সমান 1764, দুটো দাগ দিলাম, দুটো দাগ দিলাম, এই করে দিলাম। এইবারে দেখো তাহলে কত হবে, 17 আছে, আমি যদি 4 4 16 দিই হচ্ছে 17-র আগে 5 যদি দিতাম, 5 5 25, 17 থেকে পেরিয়ে যেত, তাহলে 4-এ দেবো, 4 4 16। তাহলে কি হবে, 7 থেকে 6 বাদ দাও, 6 7 1 হলো, 1 থেকে 1 বাদ গেলে 0, বাম দিকে দেবো না, দুটো সংখ্যা নামিয়ে দাও, এইটা একটু টেনে দাও। 4কে আমরা কি করব, 4 গুণিতক 2 বলেছি, উপরে যে সংখ্যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে আমি গুণ করলাম, 2 দিয়ে গুণ করতে কত হয়েছে, 8 হয়েছে, 8 হলো, এখানে 8 বসিয়ে দিলাম। দেখো 8-এর নামটা রাখো, 8 দুগুণে 16, 16 2 হচ্ছে, বা তাহলে 8, এখানে দেখো 2, এখানে লিখলাম 2। তাহলে কি হবে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, কত 164 মিলে গেছে। তাহলে 2-এ দিলাম, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 2, তাহলে 1, এখানে 164। তাহলে বিয়োগ করলে কত হবে, 0 হবে। তাহলে আমরা এবার কি লিখবো, হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা আছে, পেয়ারা গাছ আছে। অতএব প্রতি সারিতে, প্রতি সারিতে, প্রতি সারিতে 42টি পেয়ারা গাছ আছে, 42টি পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ আছে। তার মানে বুঝে নাও এই রকম করে, এরকম 42টা লাইন হবে, আর এরকম প্রত্যেকটা লাইনে 42টা করে চারা থাকবে। এটাই হচ্ছে 1764টি গুণে নিয়ে এসেছে। এরপরে নেক্সট দেখো 10-এর দাগের অঙ্ক। দেখে নাও 10-এর দাগের অঙ্ক আমি করে দেখাচ্ছি। 10-এর দাগে কি রয়েছে একটু দেখে নাও বইয়ের মধ্যে। হোমিওপ্যাথি ঔষধ কারখানার বাক্সে, রাখার বাক্সে 1525টি শিশি রাখা আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি ঘর আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। তাহলে 1525-এর আমরা কি করব, বর্গমূল করব, 1225। তাহলে চলো 1225-এর আমরা 1225 এর বর্গমূল করে দিচ্ছি। তাহলে সমান দেখো 1 2 2 5, দুটো দাগ দুটো দাগ ভাগ পদ্ধতিতে। তাহলে এইবারে দুটো সংখ্যা যাবে, 4 4 16 দিলে 12 পেরিয়ে গেছে,
তাহলে কত হবে 3 তিরিকে 9, 3 তিরিকে 9। তাহলে বিয়োগ করলে কত হবে 9 থেকে 12, 12 থেকে 9 বাদ দাও 12, 9 মুখে বলো 9, 10, 11, 12, 3 হলো, 3 নামিয়ে দিলাম, দুটো সংখ্যা নামাও, 2, 5, কি বলেছি এটা দাগ টেনে দাও, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6 নামিয়ে দাও, দেখো 6-এর নামটা রাখো 32, 6 4 24, 6 5 30, 32, 6 5 6 6 36, 6 পেরিয়ে যাচ্ছে, তাহলে 5-এ দেখো 6-এর সঙ্গে এই রাখলাম 5, নিচে রাখলাম 5, তাহলে মানে এইরকম 6 বসাও, এবারে 5 দেবে 5, নিচে 5, তাহলে 5 5-এ 25, হাতে রইল 2, 5 6 30, 2-এ 30 1 32, 32, দেখো 625, 325, দেখো 325 কত 5-এ, তাহলে এখানে লিখলাম 5, এখানে লিখলাম 5, এখানে লিখলাম 325, এখানে বিয়োগ চিহ্ন কত হবে 0। তাহলে আমরা কি উত্তর লিখব, আমরা উত্তর লিখব, আমাদের উত্তর হবে যে বাক্সে কতগুলি সারি আছে, অতএব বাক্সে 35টি, বাক্সে 35টি সারি আছে বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম, এরকম দাগ টেনে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে 100% গ্যারান্টি সহকারে প্রত্যেকটি অঙ্ক শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা 100% নম্বর অবশ্যই পাও। আমি তোমাদেরকে বাকি অঙ্কগুলো মানে 11 থেকে 16 পর্যন্ত অঙ্ক পরের ভিডিওতে করে দেখিয়ে দেবো। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।